ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল, মহাসংকটে ইসরায়েল। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় ওয়াশিংটন ও ইসরায়েল এক সুরে কুণ্ঠাহীনভাবে ক্ষমতা পরিবর্তনের ডাক দিয়েছিলেন, কিন্তু 3 সপ্তাহ পার না হতেই দুই মিত্রের লক্ষ্য এখন ভিন্ন পথে মোড় নিয়েছে। ইসরায়েল যখন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতির কথা ভেবে কিছুটা দূরত্ব বজায় রাখছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে যে দ্রুত সামরিক বিজয়ের স্বপ্ন দেখা ট্রাম্প ও দীর্ঘ 40 বছরের শত্রু দমনের লক্ষ্যে নেওয়া নেতানিয়াহুর মধ্যে এখন রণকৌশল নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র বলছে, ট্রাম্প চেয়েছিলেন সীমিত ক্ষয়ক্ষতির বিনিময়ে দ্রুত বিজয় অর্জন করতে। অন্যদিকে নেতানিয়াহুর লক্ষ্য অনেক বিস্তৃত। তিনি দীর্ঘদিন ধরে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি উৎখাত করার কৌশল অনুসরণ করে আসছেন। এই লক্ষ্যগত পার্থক্যই এখন দুই দেশের মধ্যে কৌশলগত দ্বন্দ্বের মূল কারণ হয়ে উঠেছে। গত 17 মার্চ ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা এই দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে আসে। এই হামলার পর ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানান এবং দাবি করেন এ বিষয়ে ওয়াশিংটনকে অবহিত করা হয়নি, যদিও বিভিন্ন সূত্র বলছে হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। এই ঘটনার ফলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরো বেড়ে যায়। যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। তেলের দাম ব্যারেল প্রতি $110 এবং সংঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা। ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ট্রাম্প। এদিকে মার্কো রুবিও এক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছেন। পাশাপাশি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রভাবে যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যের এক ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের ভিতরে এই যুদ্ধের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। জরিপ অনুযায়ী অধিকাংশ ইসরায়েলি নাগরিক ইরানের শাসন ব্যবস্থা পতন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে। এই সমর্থন নেতানিয়াহুকে আরো কঠোর অবস্থানে থাকতে উৎসাহিত করছে। তবে যুদ্ধের মানবিক দিকও ক্রমেই সামনে আসছে। বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অস্থিরতার সৃষ্টি হয় বৈশ্বিক বাণিজ্যও বড় ধরনের প্রভাব পড়েছে। তেলের দাম আকাশচুম্বী হতে থাকায় এবং পশ্চিমাদের দৃষ্টিতে ইরান আগের চেয়ে আরো কট্টরপন্থী অবস্থানে চলে যাওয়ায় ট্রাম্পের উপর এখন পদাতিক সৈন্য বা গ্রাউন্ড ট্রুপস পাঠানোর মতো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়ছে। তবে 19 মার্চ সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখনই তিনি কোথাও কোনো পদাতিক সৈন্য পাঠাচ্ছেন না। যুদ্ধের এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে নেতানিয়াহু পরিস্থিতির দাবি মেনে ট্রাম্পের প্রতি বাহ্যিক আনুগত্য দেখাচ্ছেন ঠিকই, কিন্তু মাঠের লড়াইয়ে তিনি তার নিজস্ব এজেন্ডা বা লক্ষ্য বাস্তবায়ন থেকে এক চুলও সরছেন না। দুই যুদ্ধবাজ নেতার এই সমন্বয়হীনতা এবং তলে তলে বাড়তে থাকা ফাটল এখন ওয়াশিংটন ও তেল আবিব উভয় পক্ষেই স্পষ্ট হয়ে উঠেছে।